আমার কেকের ভিডিও যখনই আমি দেই, তখনই সবাই একটা প্রশ্নই করে, আমি বেকিং কোথা থেকে শিখেছি? আজকের ভিডিওতে আপনাদের কাছে সবকিছু শেয়ার করব। আসলে আমার এই ব্যবসার জার্নিটা বা আমার হচ্ছে কেক সেলের জার্নিটা আসলে কেমন ছিল, কতটা সহজ ছিল বা কি ফেস করতে হয়েছে। আসলে আমরা একদিনে কোর্স করলাম, দ্বিতীয় দিনই ব্যবসা শুরু করে দিলাম বা কেক সেলিং প্রসেসটা চালু করলাম, এরকম কিন্তু একদমই হয় না। আসলে এগুলোর পিছনে অনেক এফোর্ট দিতে হয়, না হলে কিন্তু কোনো কাজই ঠিকভাবে করা যায় না। এই যে সরঞ্জামগুলো দেখছেন, এগুলো আমি কিনেছিলাম আজ থেকে প্রায় ৩ থেকে ৪ বছর আগে। কিন্তু তখন কিন্তু আমি কোনো কেক সেল করিনি। আমি কিন্তু শুধু আমার মেয়ের জন্য তৈরি করেছি। মানে মেয়ের জন্যই ১ম তৈরি করা। ওর ফার্স্ট বার্থডে যখন ছিল, তখন আমার ইচ্ছে ছিল যে আমি ওর বার্থডেতে কেক বানাবো। কিন্তু তখন আসলে আমি সাহস করতে পারিনি। ১ম বার্থডেটা হয়নি। ২য় বার্থডে থেকে আসলে কেক আমিই তৈরি করছি। কখনো আমরা কেক কিনে তারপর ওর বার্থডে সেলিব্রেট করা হয়নি। যখন থেকে আমি বানানো শুরু করেছি, ১ম এ কেকের ফিডব্যাক যে অনেক বেশি ভালো ছিল, একদম কিন্তু না। আসলে অনেকেই ভাবেন যে আসলে আমি এই কাজটা শুরু করলাম, ১ম এ ২-৩ দিন ট্রাই করার পরেই আমি সাকসেস হয়ে যাব। এটা আসলে কখনো হয়ই না। আসলে আপনাকে অনেক ট্রাই করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপর আসলে সফলতা আসবে। আমি খুব বেশি যে অনেক কষ্ট করেছি তাও বলব না। আমি হাতে গোনা কয়েকটা কেক তৈরি করার পরেই কিন্তু আমার কেকের সবকিছু পারফেক্ট হচ্ছিল। আর যেহেতু ডিজাইন করতে আগে থেকেই আমি পারতাম, সেহেতু ওইটা আমার হচ্ছে প্লাস পয়েন্ট ছিল। যারা ডিজাইনের প্রতি একটু আইডিয়া আছে, যারা ফুল সবকিছু ভালোভাবে করতে পারেন, তাদের কাছে কিন্তু এই ডিজাইনগুলো করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। কিন্তু যাদের কোনো আইডিয়াই নেই, তাদের জন্য কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর হলো বেকিং কোথা থেকে করেছি, আমি কোথাও থেকে বেকিং করিনি। আমি কিন্তু YouTube দেখে নিজে ট্রাই করতে হয়ে গিয়েছে। এখনো যে আমি একদম 100 এ 100 তা একদমই বলব না। আমি বলব আমি মাত্র শুরু করেছি। এখনো অনেক কিছু শেখা আমার বাকি আছে। তবে অনেক বেশি ট্রাই করছি আমি ভালো করার। আস্তে সবকিছুই হয়ে যাবে আসলে। আর কেকের এই ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত বেশি সাকসেস হবেন। আসলে আপনি কাজ শিখে বসে থাকলেন, কোনো প্র্যাকটিস করলেন না, তাহলে কখনোই পারফেক্ট জিনিসটা আপনি পাবেন না। অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই যে কেকের ফিনিশিংটা, এটা একটা যারা কেকের কোর্স ১ম করেছেন কিন্তু প্র্যাকটিস করেননি, তাদের জন্য কিন্তু অনেক বেশি কষ্টের একটা কাজ। কিন্তু যখন আপনার ক্রিমটা পারফেক্ট হবে, যখন আপনার হাত চালু হয়ে যাবে, তখন কিন্তু এইটা করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি যখন ১ম এই কাজটা করতাম, আমার কাছে এত বিরক্ত লাগতো, অনেক বেশি সময় লাগতো। কিছুতেই আমি হচ্ছে ঠিক করতে পারতাম না। কিন্তু এখন করতে অনেকটা ইজি হয়ে গেছে। কিন্তু এখনো আমার অনেক কিছু শেখার বাকি আছে। কিন্তু আমার কেকের টেস্টটা অনেক বেশি ভালো হয় দেখে আমি অনেক বেশি অর্ডার পাই। আসলে পরিচিত যারা কাস্টমার আছে, যারা একবার অর্ডার করে তারা কিন্তু আবার অর্ডার করে। এরকমটা হয়ে থাকে। তো আপনার কেক যদি ভালো হয়, ফিডব্যাক যদি ভালো হয় আপনার, তাহলে কিন্তু আপনার কাছে অর্ডার আসবে। সেজন্য কিন্তু আপনাকে কোনো বেকিং কোর্স যে শিখতে হবে, এটা আমি একদমই বিশ্বাসী না। কারণ আমি অনেক কাজই YouTube দেখে তারপর শিখেছি। যেই কাজগুলো থেকে আমি অনেক বেশি মানে সাকসেস পেয়েছি, মানে খুব ভালোভাবে শিখতে পেরেছি। অনেকেরই একটা কমন আসলে থাকে যে আর্গুমেন্ট থাকে যে হচ্ছে আ YouTube এ সবকিছু ঠিক দেখায় না বা YouTube এ তাদেরটা হয়, আমাদেরটা হয় না। এটার প্রসঙ্গে আমি বলব আপনারা ঠিকভাবে মেজারমেন্ট নিয়ে ঠিকভাবে কাজ করে যান। ইনশাআল্লাহ হয়ে যাবে। এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকেই আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আগে কখনো এই ফ্লাওয়ার আমি তৈরি করিনি। তারপরও আলহামদুলিল্লাহ আমার ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর হয়েছিল। কিন্তু হচ্ছে কি, মোবাইলের কারণে আমি আপনাদের বোঝাতে পারছিলাম না যে কতটা সুন্দর হয়েছিল গোলাপগুলো। দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আমি ১ম ট্রাই করেছি। আগে কখনো আমি ফ্লাওয়ার তৈরি করিনি। এতটা বেশি সুন্দর হয়েছিল ফ্লাওয়ারগুলো, মনে হচ্ছিল একদম জীবন্ত গোলাপ। আর হোয়াইট কালারের সাথে পার্পেল কালারটা আমি দিয়েছিলাম বর্ডারে। তো এজন্য আরো অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই ফুলগুলো করা কিন্তু অনেক বেশি টাফ। যদি ক্রিমটা খুব ভালোভাবে স্টেবল হয়, তাহলে
কিন্তু এই ফুলগুলো খুব সুন্দরভাবে করা যায়, না হলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমি বলব যাদের ইচ্ছা আছে, যাদের এই কাজের প্রতি অনেক আগ্রহ আছে তারা প্রচুর পরিমাণে চেষ্টা করে যান। আরেকটা কথা হচ্ছে আসলে এত কিছু অপচয় করে অনেকের কাছে মানে পারে না শিখতে, কারণ অনেক বেশি খরচ যেহেতু কেক একটা তৈরি করতে। তো সেহেতু তাদেরকে আমি বলব আপনি ছোটখাটো করে প্রথম আপনার শুরু এভাবেই করতে হবে। কারণ ১ম এই তো আপনি অর্ডার পেয়ে সেটা দিয়ে আর আপনি ট্রায়াল দিতে পারবেন না। সেজন্য কিন্তু আপনাকে ১ম কিছু টাকা খরচ করে কেক তৈরি করতে হবে। তারপর যখন আপনি অর্ডার পেয়ে যাবেন তখন কিন্তু আপনার প্র্যাকটিসটা আরও অনেক বেশি ভালো হবে। যেমন ১ম আমি মেয়ের জন্য অনেক কেক তৈরি করেছি। তার জন্য কিন্তু আমার হাতটা চালু হয়ে গিয়েছে। এখন আমি অর্ডার নেওয়া শুরু করেছি। ১ম এ ১ টা ২ টা কেক বানিয়ে আসলে অর্ডার নেওয়া যায় না। কারণ কাস্টমারের হচ্ছে স্যাটিসফ্যাকশনটা আপনার কাছে অনেক বড় একটা মেইন বিষয় থাকতে হবে। কারণ আপনি যদি কাস্টমারকে আপনি হ্যাপি না করতে পারেন তাহলে ওই কাস্টমারটা আপনার কাছে আর কখনোই আসবে না। সেই চিন্তা করেই কিন্তু আপনাকে যেকোনো সেকশনের বিজনেস হোক নামতে হবে। তো সেইজন্য কিন্তু আমি কখনোই আগে অর্ডার নেইনি। আমার কাছে অনেকেই দিতে চেয়েছে কিন্তু আমি সাহস করে নেইনি। কিন্তু এখন আমার যখন মনে হয়েছে আমি একটু পারফেক্ট তখন নেওয়া শুরু করেছি। তো আজকে কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবেন। আল্লাহ